হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গের ছক পূরণ করতে হয়। তো আমরা সর্বপ্রথমে 1 নাম্বার ঘর থেকে শুরু করে 16 নাম্বার ঘর পর্যন্ত একদম 16টা ঘর রয়েছে। তো প্রথম থেকে আমরা শুরু করে 16 নাম্বার ঘর পর্যন্ত সিরিয়ালি কয়েকটা সংখ্যা বসাবো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সংখ্যাগুলো আমরা বসাবো। প্রথমে আমরা প্রথম ছকেই 1 লিখব, এরপরে 1 2 3 4 নাম্বার ঘরে ঠিক আমরা আবার 4 লিখব। আবার আমরা সিরিয়ালি 1 2 3 4 5 6 নাম্বার ঘরে 6 নাম্বার ঘরে আবার 6 লিখব। এবার আবার 7 নাম্বার ঘরে 7 লিখব। এরপরে 8 9 10 নাম্বার ঘরেও আমরা 10 লিখব। আবার 11 নাম্বার ঘরে আমরা 11 লিখব। এরপরে 12 13 নাম্বার ঘরে আবার 13ই লিখব। তো আমাদের 2 3 তারপরে 5 8 9 12 এই ঘরগুলো বাদ থাকছে। এরপরে আবার সিরিয়াল করে 13 14 নাম্বার বাদ দিব, 15 নাম্বার বাদ দিব, আবার 16 নাম্বারে 16 লিখব। তো আমাদের প্রথম একটা স্টেপ কমপ্লিট। 4 ক্রমের ম্যাজিক বর্গের প্রথম একটা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঠিক উল্টো দিক থেকে 1 2 3 করে, যেমন 16 নাম্বার ঘরটাকে যদি আমরা 1 ধরি, তারপরের ঘরটা হবে 2, তাহলে 2 নাম্বার ঘরে আমরা আবার 2 বসিয়ে দেব। এই যে দেখুন 2। এরপরে আবার তারপরের ঘরটি 3 নম্বর হবে উল্টো দিক থেকে, তাহলে 3 নাম্বার ঘরে আমরা আবার 3 বসাবো। এরপরে 4 নাম্বার ঘরে 13 আছে, তো 5 নাম্বার ঘরে আমরা চলে যাব, আবার 5 নাম্বার ঘরে আমরা 5 লিখব। এভাবে আমরা সিরিয়াল করে 5, এরপরে 11 আর 10 বাদ, 5 6 7 8 নাম্বার ঘর হচ্ছে, তো আমরা 8 নম্বর ঘরে 8 লিখব। এরপরে আবার 8-এর পরের ঘরটি ফাঁকা রয়েছে 9, অর্থাৎ 7-এর ডানের ঘরটি 9 নাম্বার ঘরে আমরা আবার 9 লিখব। এরপরে 7 6 এটি হলো 10 আর 11 নাম্বার ঘর, তো 6-এর বাম দিকের ঘরটি হলো 12 নম্বর ঘর, তাই জন্য আমরা সেখানে 12 লিখব। এরপরে 4 নাম্বার ঘর রয়েছে, 4 নাম্বার ঘরটি 13 হিসেবে কাউন্ট হবে। এরপরে তার বামের ঘরটি হবে 14, তো সেখানে 14। আবার তার বামের ঘরটি 15 হবে, তাই সেখানে 15 লিখলাম। তো বন্ধুরা, আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গের ছকটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের 4 ক্রমের ম্যাজিক বর্গটি খুব সহজেই পূরণ করে নিতে পারবেন। ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আপনারা প্রতিদিন আমার ভিডিও পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।